আজকে আমি বানাবো বাদামের হালুয়া। এখানে লাল বাদাম আছে 200 গ্রাম, একটু ভালো করে বেছে নিলাম। এবার আমি এটা ভেজে নেব কাঠখোলায়। গরম কিন্তু খুব পড়েছে, সবাই খুব সাবধানে থাকবেন, বেশি বেশি জল খাবেন, গুড় লেবুর শরবত খাবেন, তারপরে পুদিনা পাতার শরবত খাবেন। কাঠখোলায় আমি বাদামটা ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এটা নামিয়ে ঠান্ডা করে নেব। বাদাম কিন্তু ঠান্ডা হয়ে গেছে, আমি যতটা পারবো চোচাগুলো আমি একটু ছাড়িয়ে নেব। যতটা পেরেছি আমি কিন্তু চোচাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার আমি এটা মিক্সিতে বেটে নেব, একদম ঠান্ডা হয়ে গেছে। বাদাম আমি এই যে পেস্ট করে নিয়েছি খুব সুন্দর করে। এই যে আমি আইডিয়া করে কিশমিশ নিয়েছি 50 গ্রামের একটু কম বা বেশি হয়। 3টা এলাচ নিয়েছি, বাটিতে নিয়ে নিব। 3 চামচের মতো গুঁড়া দুধ নিয়ে নিব, জল দিয়ে এটা আমি পেস্ট করে নেব। একদম কিন্তু ক্রিমের মতো হয়ে গেল পেস্ট। এটা থাক, এর মধ্যে নেব ঘি 2 চামচ ভরে ভরে। এই বাদামের চূরণটা দিয়ে দিব এর মধ্যে, দিয়ে খুব ভালো করে ভাজবো। এটা যত ভাজবেন ঘিয়ে ততই টেস্ট হবে। বাদাম কিন্তু আমি ঘি দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। কিশমিশ আর আমুল দুধের পেস্টটা আমি দিয়ে দিব। বাটিটাও ধুয়ে জল দিয়ে দিলাম। এবার খুব ভালো করে আমি এটা মিশাবো। সামান্য অল্প দুধ দেব, চিনি। কিশমিশ বাটা দেওয়াতে কিন্তু চিনির পরিমাণটা একটু কমই দিলাম, কেন কি কিশমিশ তো মিষ্টি আছে। এটাকে খুব ভালো করে নাড়তে হবে, না হলে পুরা লেগে যাবে। আঁচ কিন্তু একদম কম। বাদামের হালুয়া হয়ে গেল, এবার আমি নামিয়ে নেব। আরও একটা কথা বলি, সবসময় তো পিস্তা আমন্ড আখরোট কিনে খাওয়া যায় না। আর সত্যি কথা, সবাই পারেও না খেতে। আমাকে যদি জিজ্ঞেস করবেন আমিও বলবো পারবো না। তো এই যে চিনে বাদাম, লাল বাদাম বা সাদা বাদাম, এই চিনে বাদামের মধ্যে 2টো বাদাম হয়, একটা লাল একটা সাদে। যেটা আপনাদের ইচ্ছা হবে সেটাই কিনে নেবেন। এটা যদি আপনি 150 গ্রাম বাদামেরও যদি বানান অনেকটাই হবে। এখানে আমি 200 গ্রাম বানিয়েছি। আপনি 100 গ্রাম বাদাম দিয়েও হালুয়াটা বানাবেন। এবার আর এত পুষ্টিকর, মানে কম খরচায় এত ভালো খাবার পেয়ে যাচ্ছি। খুব সুন্দর হয়েছে।